তো বাইক লাভারদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে এলাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর মানে 1.5 লাখের মধ্যে 1 লাখ কিংবা 1.5 লাখের মধ্যে তোমরা দারুণ একটা বাইক পাবা। আর এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করো। আর ভিডিওটা পুরো দেখো, তোমাদের অনেক কাজে দিবে, ঠিক আছে? তো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো দেখতে পাচ্ছ আমি আজকে চলে এসেছি শোরুমে। তো কী শোরুম ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর এটা কোনো আমার ক্লাসের ব্লগ না, এটা জাস্ট আমার লাইফের একটা মানে এতদিন যে মেহনত করেছি সেটার ছোট ছোট করে আমি হয়তো আমার স্বপ্নগুলো পূরণ করছি। তো এটা হচ্ছে হন্ডা শোরুম। তো আমি একটা বাইক আমার খুব পছন্দ হয়েছে, মানে কম বাজেটের মধ্যে আমার খুব পছন্দ হয়েছে, কারণ আমার ক্লাসে আসা যাওয়া করতে একটু অসুবিধা হয়। তো সেই জন্য আমি ভাবলাম আজকে একটা বাইক নিব। তো দেখি ভিতরে যাই। আর এই যে সামনে যে লাল লাল কালারের বাইকটা দেখতে পাচ্ছি, এটা আমার পছন্দ হয়েছে। তো দেখি কি হয়, পেপার ওয়ার্কগুলো করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়ে আছি, অ্যান্ড এখানে আমি মানে টাকা জমা দিতে হবে, সেই জন্য আমি টাকাগুলো রেডি করছি। দেখতে পাচ্ছ খুব কষ্ট করে এই টাকাগুলো হয়তো অল্প অল্প করে জোগাড় করেছি। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাকে আমার গাড়ি নিয়ে চলে এসেছে। আমাকে বললো গাড়িটা তুমি দেখে আসো। তো আমি এখন নিচে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর দেখবো গাড়িটা কোনো স্ক্র্যাচ আছে কিনা, কোনো জায়গা ভাঙা আছে কিনা, ওটা আমাকে দেখার জন্য নিচে নিয়ে এলাম গোডাউনে। তো দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে আমার বাইকটা। তো যারা আমাকে চিনো তারা হয়তো ভাবছো আমি 125 সিসি বাইক কেন নিলাম। তো আগে আমি মানে 300, 400, 500 বাইক সিসি পর্যন্ত আমি চালিয়েছি। তো এই গাড়িটা নেওয়ার কারণ হচ্ছে গাড়ির লুকটা এত সুন্দর, মানে কি বলবো, আমার খুবই পছন্দ হয়েছে। কারণ আমি এই ভিডিওটা আমি ইউটিউবে দেখেছিলাম এই বাইকের ব্যাপারে। তো তখনই ভেবেছিলাম যে আমি এই বাইকটা নিব যখন লঞ্চ হবে। তো ফাইনালি হন্ডাতে সেই জিনিসটা লঞ্চ করেছে। আর গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। আর 125 সিসি হিসাবে মানে এতগুলো মানে ফিচার্স দিয়েছে যে কি বলবো, এর মধ্যে অনেক কিছু তোমরা পেয়ে নেবে। পরে হয়তো একটু গেলেই তোমরা ভিডিওটা বুঝতে পারবা, অনেক কিছু আছে। আর এই হচ্ছে 5টা কালার বাইকে দেখলা। তো এখন আমি যাব পরে, আমাকে ডাকলো কিছু মানে সাইন করতে হবে, দেন আমার গাড়ি নিয়ে আমি বেরিয়ে যাব, টাকা পেমেন্ট করে বেরিয়ে যাব। তো এই হচ্ছে কিছু কিছু জায়গাতে আমাকে সাইন করাচ্ছে, আমি করে দিলাম ফাটাফাট। দেন সাইন করার পরে আমি টাকা পেমেন্ট করে তারপরে আমি চলে যাব হচ্ছে বাইকটা নিয়ে। তারপর তোমাদেরকে বাইকের পুরো মানে কি কি আছে ফিচার্স তোমাদেরকে সব আমি দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখো। আর যাদের মানে যারা মিডিল ক্লাস আছো, ঠিক আছে, তাদের জন্য এই বাইকটা একদম কিন্তু পারফেক্ট, কারণ এটা স্পোর্টি লুক আছে। দেন আরও অনেক ফিচার্স আছে। তো এই হচ্ছে হন্ডা শোরুম। হন্ডা শোরুমটা হচ্ছে উমরপুরে আছে। উমরপুর থেকে একটু হেঁটে গেলে তোমরা হন্ডা শোরুমটা পেয়ে নেবে। আর এখানে অনেক রকম সুবিধাও আছে। আমি অনেকগুলো গিফটও পেয়েছিলাম, কারণ আমি পুজোতে বাইকটা নিয়েছিলাম। এত গিফট ছিল যে কি বলবো, আমি নিয়ে আসতে পারছিলাম। যাই হোক, তো যাও তোমরা এই বাইকটা নাও। এখানে আমি টাকা পেমেন্ট করছি, আর কিছুক্ষণ পরে আমি বাইক কিন্তু শোরুম থেকে বাইরে নিয়ে চলে যাব। আর এই হচ্ছে আমার কষ্ট করা টাকা। তো ফাইনালি আমি শোরুম থেকে বেরিয়ে গেছি, আর আমি চলে এসেছি একটা মাঠের মধ্যে, মানে পাশেই ছিল। যাই হোক, তো এই হচ্ছে সে বাইক, তোমরা দেখতে পাচ্ছ। আর 125-এর মধ্যে মানে এত সুন্দর লুক, তোমরা আশা করি হয়তো কেউ গেস্ট করতে পারেনি যে এটা 125। কারণ দেখে মনে হচ্ছে যে এটা 200 সিসি, না তো 300 সিসি এরকম মনে হচ্ছে, কিন্তু না, এটা 125 সিসি। এটা হন্ডা কোম্পানির হর্নার, মানে সিবি হর্নার, যেটা দেখতে পাচ্ছ কালার কম্বিনেশন এত সুন্দর। আর টায়ারগুলো দেখো, টায়ারগুলো মানে বডির সাথে ম্যাচ করে টায়ারগুলো রেখেছে। আর সিলভার কালার আছে, ব্ল্যাক কালার আছে। আর এ হচ্ছে 125 ইঞ্জিন, মানে 125 হলো এত পাওয়ার। মানে আমি তো চালাচ্ছি, আমি প্রায় 9 দিন ধরে চালাচ্ছি আমি বাইকটা, মানে আমাকে খুবই স্মুথ লাগছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর চারিদিকটা দেখে নাও, কালারটা কম্বিনেশনটা এত সুন্দরভাবে মানে কালার এটা করেছে যে কি বলবো, কিছু বলার নেই। তো এরপরে আমি চলে এলাম মিটারে। তো দেখো মিটার, আর চাবিটা দিয়েছে হচ্ছে ট্যাঙ্কির ওখানে। এটা হচ্ছে সেলফ স্টার্ট। তো দেখতে পাচ্ছ এটা পুশ করলে স্টার্ট নিয়ে নেবে। যাই হোক, আর এখানে আছে মানে অপারেট করার জন্য, এটা চার্জারের জন্য, মানে এখান থেকে তুমি চার্জও করতে পারবে ফোনে, ঠিক আছে। আর ইকো মোডও আছে, অনেকগুলো সিস্টেম আছে। সামনে এবিএস আছে। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে, আর মিটারটা দেখো শুধু, মানে মিটার দেখে আলাদা একটা ভাইব আসছে, যে মনে হচ্ছে ডিউক, মানে ডিউকের মতো, মানে যে 390 ডিউক থাকে ওরকম টাইপের। তো যাই হোক, আমি বাইকটা চালাচ্ছি। তোমরা অবশ্যই যাদের মানে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা বাজেট, তারা অবশ্যই বাইকটা নিতে পারো, পারচেস করতে পারো। তোমরা নিরাশ হওয়া না, এই হচ্ছে ব্যাপার। মানে খুব সুন্দর সার্ভিস। আর তেল সার্ভিস তো মানে কি বলবো, আর মানে তুমি যদি লোকালে চালাও, ঠিক আছে, লোকালে চালালে তুমি অ্যাভারেজে তুমি মানে 55 তেল সার্ভিস পাবাই, ঠিক আছে। আর যদি লংয়ে তুমি হয়তো
এনএইচে চালাচ্ছ তাহলে তো আরও তেলের সার্ভিস বেড়ে যাবে, আশা করি এটা তো জানো সবাই। তো এ হচ্ছে আমার হর্নার, এটার নাম আমি দেবো, ভাবছি কী নাম দেবো জানি না। তো গাইস টাটা, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই গাইস।